সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনার বিষয়বস্তু হলো সংস্কার ও আধুনিকতা। মানুষ পরিবর্তন হয়, পরিবর্তনশীল। সময় পরিবর্তন হয়, পরিবেশ পরিবর্তন হয়, চিন্তা চেতনার পরিবর্তন হয়, আচার আচরণের পরিবর্তন হয়, শিক্ষা দীক্ষার পরিবর্তন হয়, চিন্তার ডাইমেনশনের পরিবর্তন হয়। এই যে পরিবর্তন, এই যে পরিবর্তন, এই যে চিন্তার ক্ষেত্রে, চলনের ক্ষেত্রে, বলনের ক্ষেত্রে, জীবন আচরণের ক্ষেত্রে, এমনকি পোশাক আশাকের ক্ষেত্রে এই যে পরিবর্তন হয়, এই পরিবর্তন অনিবার্য, হবেই, আসবেই। এই ডায়নামিজম থাকবেই, থাকতেই হবে। এই ডায়নামিজম এবং সংস্কার এটা অনিবার্যভাবে জড়িত। এই ডায়নামিজমের সঙ্গে যদি সংস্কার করা না যায়, রিডিফাইন করা না যায়, কোনো একটা বিষয়কে এক্সপ্লেইন করা না যায়, তাহলে পিছিয়ে পড়তে হয়। আর যে বা যারা এই ডায়নামিজম সর্বাগ্রে দেখাতে পারেন, নতুনত্ব আনতে পারেন, সময়ের আগে চলতে পারেন, তারা লিডারশিপ ক্যাপাসিটি থাকলে তাদেরকেই মানুষ ফলো করে। যেমন ধরুন, একটি ফেসবুক সারা দুনিয়াতে কি পরিবর্তন করে দিয়েছে, ইন্টারনেট সারা দুনিয়াতে কত পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, এবং ইন্টারনেটের কারণে সারা দুনিয়াতে এমন পরিবর্তন হয়েছে যে সারা পৃথিবীটা হাতের মুঠোয় চলে এসেছে। যেখানে এক সময় চিঠি পাঠাতে হতো, সেখানে এখন মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে ভিডিওতে কথা বলা যাচ্ছে। তো যারা ইন্টারনেট আবিষ্কার করলো, যারা এই সোশ্যাল মিডিয়া ফেসবুক আবিষ্কার করলো, কাছাকাছি এনে দিল, এর খারাপ দিকও আছে, অনেক খারাপ বিষয় ঘটে, ভালো দিকও আছে। তো তারা পৃথিবীর সব জায়গায় পরিবর্তনের সূচনা করে দিল। বিরাট পরিবর্তন, মারাত্মক পরিবর্তন। সেই পরিবর্তন যদি আমরা করতে পারতাম, তার ইনিশিয়েটর যদি ইন্টারনেট আবিষ্কারক যদি আমরা হতে পারতাম, ইন্টারনেট কিভাবে কাজ করে তার থিওরি যদি আমরা ডেভেলপ করতে পারতাম, তাহলে আমরা পায়োনিয়র হতাম। কিন্তু সেখানে পায়োনিয়র অন্যজন হচ্ছে। কেন অন্যজন হচ্ছে? কারণ তারা পরিবর্তনের সূচনা করেছে, তারা লিড দিয়েছে। তো এই পরিবর্তন যে বা যারা অ্যাহেড চিন্তা করতে পারে, যে বা যারা সময়ের আগে চিন্তা করতে পারে, সময় থেকে সামনের দিকে নিজেকে মেলে ধরতে পারে, তারাই সত্যিকার অর্থে সমাজকে পথ দেখায়, রাষ্ট্রকে পথ দেখায়, পরিবারকে পথ দেখায়, দুনিয়াকে পথ দেখায়। আপনি দেখবেন বাংলাদেশে অনেক পরিবার আছে, যে পরিবারগুলোর কেউ না কেউ একজন কষ্ট করে সাধনা করে বিদেশে চলে গেছে। আস্তে আস্তে ওই সমস্ত জায়গায় গিয়ে নিজের পরিবেশ ভালো করেছে, ভাই বোনদের নিয়েছে, স্ত্রী পুত্রকে নিয়েছে, সন্তানদেরকে নিয়েছে, জীবনের মধ্যে, পরিবারের মধ্যে বিরাট পরিবর্তনের সূচনা করেছে। তিনি যদি রিস্ক না নিতেন, তিনি যদি কষ্ট না করতেন, তিনি যদি পরিশ্রম না করতেন, তাহলে হয়তো এই পরিবর্তনের সূচনা ওই পরিবারে কোনো দিনই আসতো না। বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। প্রথম যারা এই কাজটি করেছে, রেমিটেন্স যোদ্ধা হিসেবে, রেমিটেন্স আর্নার হিসেবে, তারা কত কষ্ট করেছে। জাহাজে গিয়েছে, নৌকায় গিয়েছে, এরকম প্লেন ছিল না, তারপরেও গিয়েছে। তারা পরিবর্তনের সূচনাকারী, পায়োনিয়ার হয়ে রয়েছে। আজকে রেমিটেন্স বাংলাদেশে, গার্মেন্টস এবং রেমিটেন্স সবচাইতে বেশি আর্নিংয়ের সোর্স। চিন্তা করুন গার্মেন্টস শিল্পের কথা। প্রথম যারা গার্মেন্টস শিল্প এই দেশে শুরু করেছে, তারা আমাদের কাছে পরিবর্তনের সূচনাকারী হয়ে রয়েছে। একইভাবে এই জুলাই মুভমেন্ট আন্দোলন যারা শুরু করেছে, তাদেরকে অনেকেই শুরু থেকে পাগল বলত। যেটা পারবে, এদের কথা শুনবে, ছাত্ররা পারবে। কিন্তু দেখেন কত বড় পরিবর্তন ঘটিয়ে দিয়েছে তারা। এত বড় পরিবর্তন তারা ঘটিয়ে দিয়েছে যে পৃথিবীর ইতিহাসে এটি একটি নজির হয়ে থাকবে। এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে খুব কমই ঘটে।
মানব সভ্যতার ইতিহাসে এই ধরনের ঘটনা আপনি 2-4-5টি বেশি খুঁজে পাবেন না। পরিবর্তন করেছে, রিস্ক নিয়েছে। সেই ঘটনার পরে এখন আমাদের সামনে প্রশ্ন এসে হাজির হয়েছে যে আমরা দেশটাকে কিভাবে পরিবর্তন করব। যদি এখন দেশকে পরিবর্তন করা না যায়, তাহলে এখানেও পায়োনিয়র হওয়া যাবে না, এখানেও নতুনত্ব আসবে না, এখানেও নতুন চিন্তার ওয়েলকামিং হবে না। এখানেও পায়োনিয়র যদি হতে না পারা যায়, তাহলে অতীতের এই বিপ্লবী চিন্তা চেতনা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সেই জন্য এখন যাদের পরিবর্তনের দায়িত্ব যাদের উপর রয়েছে, তাদেরকে লং অ্যাহেড চিন্তা করতে হবে, অনেক অ্যাডভান্স হয়ে চিন্তা করতে হবে। কিভাবে দুর্নীতি দূর হবে, তার মধ্যে বিরাট পরিবর্তনের সূচনা করতে হবে। কিভাবে ব্যবসা বাণিজ্যের পরিবেশ তৈরি হবে, বিরাট পরিবর্তনের সূচনা করতে হবে। কিভাবে নতুন প্রজন্মের মানুষ দেশ গঠনের কাজে প্রতিযোগিতা করে এগিয়ে আসবে, এখানেও বিরাট পরিবর্তনের সূচনা করতে হবে। কিভাবে বাংলাদেশের মানুষ ঝাঁকে ঝাঁকে পরিকল্পনা করে, ট্রেনিং দিয়ে, শিক্ষিত হয়ে, দক্ষ হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে, এই জন্য বিরাট পরিবর্তনের সূচনা করতে হবে। বাংলাদেশ কি করে একটি বিজনেস হাবে পরিণত হতে পারে, এটিও বিরাট পরিবর্তনের সূচনা করতে হবে। বাংলাদেশের ডিপ্লোমেসি পৃথিবীতে কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেজন্য বিরাট পরিবর্তনের সূচনা করতে হবে। দক্ষ ম্যান পাওয়ার প্রয়োজন হবে, অনেস্ট ম্যান পাওয়ার প্রয়োজন হবে, ইফিশিয়েন্ট ম্যান পাওয়ার প্রয়োজন হবে। বাংলাদেশের রাজনীতিতে, বিচারে, নির্বাচনে, দুর্নীতিতে কি করে ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, জবাবদিহিতামূলক ব্যবস্থা গড়ে তোলা যায়, সেটিও পরিবর্তনের বিরাট সূচনা করতে হবে। এই পরিবর্তনের সূচনা যারা করবেন, তারা পায়োনিয়র থাকবেন। যারা বাস্তবায়ন করতে পারবেন, তারা ইতিহাসে নাম থেকে যাবে। আর যদি ফেল করেন, তাহলে ইতিহাসের নেগেটিভ সাইডে নাম লেখা থাকবে। এটি হবে ফেইলিয়র। সুযোগ যদি কাজে না লাগানো যায়, আর সেই সুযোগের বশবর্তী হয়ে যদি পরিবর্তন করে সত্যিকার অর্থে একটি অবস্থানের মধ্যে গুণগত পরিবর্তন আনা না যায়, তখন সেই সুযোগটি অনেকটা অভিশাপে পরিণত হয়। তো আজকের বাংলাদেশের সামনে বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কি জানেন? পরিবর্তন করার মতো নেতৃত্বের চ্যালেঞ্জ। কাঠগড়ায় দাঁড়াতে হবে, নিজের কাঠগড়ায়, জনগণের কাঠগড়ায়, দেশের মানুষের কাঠগড়ায় এবং আগামীর বাংলাদেশের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিচার বিভাগকে কিভাবে ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল করা হচ্ছে, এই কাঠগড়ায় দাঁড়াতে হবে। পার্লামেন্টকে কি করে অংশগ্রহণমূলক, পার্টিসিপেটরি পার্লামেন্টে রূপান্তর করা যাচ্ছে, এই কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষের আর্থসামাজিক পরিস্থিতির কিভাবে পরিবর্তন করা যাচ্ছে, সেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। সততা এবং দুর্নীতিবিহীন বাংলাদেশ কিভাবে গড়ে তোলা যায়, সেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। নতুন প্রজন্মের মানুষকে কি করে উৎসাহিত করা যায়, সেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই পরিবর্তন সূচনা যারা করবেন, তারা কারা? সরকারের দায়িত্ব আছে। আমরা দেখতে চাইব এই দায়িত্বটা সুচারুভাবে পালন করা হচ্ছে কিনা। যদি না হয়, তাহলে সত্যিই অনেক বড় ধরনের প্রশ্নের উদ্ভব হবে। আর যদি করা যায়, তাহলে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবেন। এটি যারা এই পরিবর্তনের দায়িত্বে আছেন, কাণ্ডারি আছেন, মাঝি আছেন, তাদেরই দায়িত্ব কোন পথ বেছে নেবেন। ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকা, নাকি ব্যর্থতার গ্লানি নিয়ে পথ চলা, বাকিটা আপনারাই ঠিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।